খুব সুন্দর একটা সকাল। আজকেও আবার সেই মেঘলা দিন, কি সুন্দর যে আকাশটা, ঠান্ডা বাতাস। কালকেও বলেছিলাম আমাদের গুয়াহাটিতে ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে। এরকমই একটা সুন্দর দিনে সবাইকে আমার চ্যানেলে অভিনন্দন জানালাম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম এভরিওয়ান টু মাই ফ্লাই। তো আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ছোট ছোট ভিডিও, ছোট ছোট কথা। আমরা কথা যখন বলি, ছোট ছোট কিছু ওয়ার্ড আছে আমাদের জীবনে, প্রত্যেকেরই খুব এটা মানে ইউজ করে থাকি। আর এই যে ওয়ার্ডগুলো খুব ছোট হলো, এই ওয়ার্ডগুলোর না মারাত্মক, মানে খুব বড় আকার ধারণ করতে পারে এই ধরনের ছোট ওয়ার্ডগুলো। কেমন? থ্যাংক ইউ, প্লিজ, ওকে, বাই, হাই, গুড মর্নিং, গুড ইভিনিং, এই ধরনের ছোট ছোট ওয়ার্ড। আমার জীবনেও এই ধরনের ওয়ার্ডটা, বা কাউকে যদি একটা কোনো ওকেশনে উইশ করলাম, ছোট্ট একটা উইশ, ছোট্ট একটা শব্দ, কিন্তু সেটা কিন্তু জীবনে অনেক কাজের হয়ে ওঠে। আর অনেক বন্ধু সম্পর্ক তৈরি করতেও কিন্তু অনেক কাজ করে। আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমি কারো কাছে শুনেছিলাম কোনো একজন মানুষের ব্যাপারে যে খুব ঘমণ্ডি টাইপের। তো শুনে সেখানে আমার কর্মসূত্রে যেতে হতো, কিন্তু সেরকম আমি একটু এই কথাটা শোনার পরে একটু ইতস্তত করতাম। তো একদিন 1 জানুয়ারি ছিল, সেখানে আমাকে যেতে হয়েছে সেই কর্মসূত্রেই। যাওয়ার পরে তার পাশের ডেস্কের মানুষটিকে আমি হ্যাপি নিউ ইয়ার জানিয়েছি, সাথে সেই ব্যক্তিকেও আমি জানিয়েছিলাম। বিশ্বাস করবেন, এই হ্যাপি নিউ ইয়ারের উইশটা একটা জাদুর মতো কাজ করলো। তারপর থেকে তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। কখনই কোনো প্রবলেম হলে আমি সেইখানে যেতে না পারলেও ওভার টেলিফোনও আমার সেই সব ধরনের প্রবলেমগুলো সলভ হয়ে যায়, বা কিছু জানতে চাইলে ইনফরমেশনটা তৎক্ষণাৎ আমি পেয়ে যাই। তো কারোর সাথে এরকম হয়েছে কি? সত্যি কথা, আমাদের জীবনে না এই থ্যাংক ইউ, ওকে, গুড মর্নিং, গুড নাইট, এই ধরনের যে আমরা কিছু কিছু ছোট ছোট যে আমাদের ইয়েগুলো থাকে, ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো না আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনে পালন করে। আমরা একটা গল্প পড়েছিলাম, অন সেইং প্লিজ। সেটা আমি যখন বিকম পড়ি তখন এই গল্পটা পড়েছিলাম। আমাদের ইংলিশ লিটারেচারে ছিল এটা। তো সেখানে ছিল যে একটি লোক লিফটে আসা যাওয়া করার সময়, অনেকে হয়তো জানেন গল্পটা, অনেকে হয়তো ভুলে গেছেন, বা কেউ হয়তো নাও জানতে পারেন, সবার সিলেবাসে নাও থাকতে পারে, যে অন সেইং প্লিজ এই গল্পটার মধ্যে ছিল যে একটি ছেলে, সে লিফটে ওঠার সময় যে প্লিজ আমাকে অমুক ফ্লোরে নিয়ে যাও, এই কথাটি বলেনি। সেটার জন্য লিফটম্যান সবাই তাকে প্লিজ বলে কথাটা বলেছিল। একটি ছেলে বলেনি বলে তাকে কিন্তু অনেক হ্যারাসমেন্ট পেতে হয়েছিল। তো সেই ধরনের ছোট্ট ছোট্ট কথা, কাউকে যদি আমরা কোনো একটা কিছু সাথে একটা প্লিজ যোগ করে বলি, সে কিন্তু জিনিসটা খুব হাসি মনে, খুশি মনে করে দিয়ে দেবেই করে। এটাই হচ্ছে এই প্লিজ কথাটার জাদু। আমি কোনো স্ক্রিপ্ট তৈরি করে কোনো